ভিতরের ছবিটা একটু জানতে চাইবো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে। মঞ্চের ছবি এর আগেও তুমি দেখাচ্ছিলে জি 24 ঘন্টা দর্শকদের, কারা কারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন? দেখো শুভদীপ, এখন প্রায় 11টা 5 বাজে, আর অর্থাৎ নির্ধারিত 55 মিনিট বাকি রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই নির্ধারিত বৈঠকে এসে উপস্থিত হবেন। আমি তোমাকে প্রথমে নেতাজি ইন্ডোরের মূল গেট দেখাই, যেটা লোহার গেট, কলকাতা হাইকোর্টের ঠিক উল্টো দিকে। সেই গেটে দেখো কিন্তু চাকরি যারা হারিয়েছেন তারা কিন্তু এখনও প্রবেশ করছেন একে একে। তার কারণ সংখ্যাটা কিন্তু যথেষ্ট, মূল সংখ্যাটা প্রায় 26,000, এবং কতজন ভেতরে এখন পর্যন্ত পৌঁছাতে পারবেন সরকারি নিয়মে বা সরকার যাদেরকে ডেকেছেন সেই সংখ্যাটা কিন্তু এখনো পরিষ্কার নয়। সুতরাং এখনো দেখা যাচ্ছে চাকরিহারা তারা কিন্তু নেতাজি ইন্ডোরের গেটে প্রবেশ করছেন। এটা হচ্ছে মূল গেট। তারপরের যে গেটটা, অর্থাৎ যে গেটটা পেরোলে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের সামনে পৌঁছতে পারবেন বা নেতাজি ইন্ডোরের ভেতরে পৌঁছতে পারবেন, সেটা হচ্ছে এই গেটটা, কাচের গেট। এই গেট টপকাতে পারলে তবেই কিন্তু নেতাজি ইন্ডোরের ভেতরে প্রবেশ করতে পারবেন। সেই গেটে দেখো এই মুহূর্তে ছবিটা কিন্তু ফাঁকা, অর্থাৎ বেশিরভাগ যারা নিচে বসবেন, ফ্লোরে বসবেন, যাদের বসার জায়গা করা হয়েছিল, মনে করা হচ্ছে বেশিরভাগ কিন্তু তারা ফ্লোরে ঢুকে গেছেন। এবং পরের তোমাকে দেখাই, যে আরেকটা ছবি তোমাকে দেখাই এই মুহূর্তে, যে তুমি দেখতে পাচ্ছ যে গ্যালারিতে ওঠার জন্য যে সিঁড়িগুলো রয়েছে নেতাজি ইন্ডোরে, সেই গ্যালারিতে কিন্তু ওঠার জন্য এখনো ভিড় রয়েছে, অর্থাৎ গ্যালারিতে কিন্তু চাকরিহারারা এখনো উঠছেন। সুতরাং গ্যালারি এবং ফ্লোর দুটোতেই কিন্তু বসার জায়গা করা হয়েছে আজকের এই বৈঠকে। এখন বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হবেন। তিনি কি বার্তা দেবেন? 26,000 চাকরিহারা, তাদের পরিবার যেমন তাকিয়ে রয়েছেন, রাজ্য রাজনীতি তাকিয়ে রয়েছে আজকে নেতাজি ইন্ডোরের বৈঠকের দিকে। এবং পাশাপাশি নেতাজি ইন্ডোরের ভেতরে ছবিটা তোমাকে যদি বলি, সেখানে দেখা যাচ্ছে ফ্লোরে এবং ওপরে দুটো জায়গাতে বসার ব্যবস্থা করা হয়েছে। যারা চাকরিহারা এসছেন তাদের জন্য জলের ব্যবস্থা থেকে শুরু করে খাবারের ব্যবস্থা সমস্ত কিছু আপাতত রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি দাঁড়িয়ে মঞ্চের যে ছবিটা আমরা দেখলাম, মূল মঞ্চ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, মুখ্যমন্ত্রী বসবেন, সেখানে 19টি চেয়ার কিন্তু লক্ষ্য করা গেছে। যে 19টি চেয়ারে মুখ্যমন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষামন্ত্রী তারা কিন্তু বসবেন বলে মনে করা হচ্ছে। শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্যে নেতাজি ইন্ডোরে এসে উপস্থিত হয়েছেন, যদিও তিনি মূল মঞ্চে এখন পর্যন্ত যাননি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন। এবং 19টি চেয়ার রাখা হয়েছে এই মঞ্চে। মঞ্চের পেছনে কিন্তু কোনো ব্যাকড্রপ বা ব্যানার নেই, যে সরকারি অনুষ্ঠানগুলোতে আমরা লক্ষ্য করে থাকি। তার কারণ মনে করা হচ্ছে নেতাজি ইন্ডোরে কিন্তু আজকে পুরো গ্যালারিটাই ব্যবহার করা হবে, যাতে যারা মুখ্যমন্ত্রীর মঞ্চের পেছনে যারা থাকবেন তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন, শুনতে পান, তার জন্য কোনো ব্যাকড্রপ আজকে কিন্তু মঞ্চে রাখা হয়নি। সুতরাং অত্যন্ত সিরিয়াসলি সরকার আজকের এই বৈঠকটি করতে চলেছে। চাকরিহারারা তাদেরকে কি আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই, যে সরকার একদম চাকরিহারাদের পাশে রয়েছেন, তাদের পাশে থাকবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আশার আলো মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন, আজকে আশায় বুক বেঁধেই চাকরিহারারা উপস্থিত হচ্ছেন। তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। কি আশ্বাস আসে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে, সেটা শুনতেই উদ্গ্রীব চাকরিহারারা। প্রবীর, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিভিন্ন অংশের ছবি আপনাদের দেখাচ্ছি। একটা উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত বাইরে, এবং সারিবদ্ধভাবে লাইন দিয়ে অনেকেই প্রবেশ করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরেই এই বৈঠক, যেখানে চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছেন চাকরিহারারা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি, কিছুও দেখে কোনো কাজ হবে না। কারণ বিষয়টা আছে সুপ্রিম কোর্টে। এখন ওই মরা আশা মরিতে মরিতেও মরে না, এটাই হচ্ছে বাস্তব। ওনারা জানেন যদি কিছু হওয়ার থাকে কোর্ট থেকে হবে। মুখ্যমন্ত্রী ঠাকুরদারও ক্ষমতা নিয়ে উনি কিছু করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নেতাজি ইন্ডোরে আসন সংখ্যা 12,000, নেতাজি ইন্ডোরে আসন সংখ্যা 12,000, চাকরি গিয়েছে 26,000। এমনি তো গন্ডগোল হবে, আজকে তো এমনি গন্ডগোল হবে। মুখ্যমন্ত্রী কি এদের মধ্যে ডিভাইড এন্ড রুল করার চেষ্টা করছেন? এদের আসল লক্ষ্য থেকে কি এদেরকে ডিভিয়েট করে দেওয়ার চেষ্টা করছেন? পাস দেওয়া হচ্ছে সজল বাবু, পাসের ভিত্তিতে ঢোকানো হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আপনি 26,000 লোকের চাকরি গেছে, 12,000-কে পাস দেবেন, তা বাকিরা কি দোষ করেছে? পাসটা কোথা থেকে ইস্যু হয়েছে? পাস ইস্যু করার ইন্ডোর স্টেডিয়ামের একটা স্পেসিফিক রুল আছে।
ইউথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইউথ অ্যান্ড স্পোর্টস থেকে এই পাস স্ট্যাম্প মেরে ইস্যু করা হয় নেতাজি ইন্ডোরের। মুখ্যমন্ত্রী তো নিজের মানে নিজেই আইন নয়, বাবার জমিদারি নয়। আপনি আমাকে বলুন, আপনারা দেখান ওই পাশের পেছন দিকে বা ওই পাশের সামনে দিকে কোথাও স্পোর্টস ডিপার্টমেন্টের সেই স্ট্যাম্প আছে কিনা। সজল বাবু হয়ে আছে আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। দফায় দফায় মারপিট, বচসা, গন্ডগোল, হাতাহাতি, পুলিশের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা, তুমুল হট্টগোল, তুমুল উত্তেজনা নেতাজি ইন্ডোরের সামনে। এখনো পর্যন্ত সেই উত্তেজনা জারি রয়েছে নেতাজি ইন্ডোরের বিভিন্ন গেটের সামনে। যদিও তারই মধ্যে যারা পাস পেয়েছেন তাদেরকেই সারিবদ্ধভাবে এক এক করে নেতাজি ইন্ডোরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যদিও চাকরিহারাদের একটা বড় অংশ তারা পাস পাননি, তারা ভেতরে ঢুকতে পারছেন না, এমনটাও অভিযোগ তাদের বক্তব্য। তারাও যোগ্য এবং বঞ্চিত চাকরিহারা, তারা ভেতরে ঢুকতে চান। তুমুল উত্তেজনা, বিশৃঙ্খলা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে। হাজারে হাজারে চাকরিহারা তারা আজ এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা যাদের চাকরি গিয়েছে শীর্ষ আদালতের দায়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।